আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 33 নম্বর আয়াতটার ভিতরে বললেন, পৃথিবীর শুরু থেকে আমি আল্লাহ সূর্যটা বানায় দিয়েছি, চন্দ্রটা বানায় দিয়েছি, এই আকাশটা আমি আল্লাহ বানাইছি, জমিনটা আমি আল্লাহ বানাইছি, রাতটা আমি আল্লাহ বানাইছি, দিনটা আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাক বলেন, রাত দিন বানাই আমি একটা জোড়া করে দিলাম, আসমান জমিন বানাই একটা জোড়া করে দিলাম, সূর্য চন্দ্র বানাই একটা জোড়া করে দিলাম। সবচেয়ে বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, হে বান্দা, এই যে সূর্য বানাইলাম, সূর্য বানানোর পর আমি সূর্যকে একটা অনুমতি দিয়ে দিছি একদিন, যে সূর্য তুমি প্রতিদিন সকালবেলা পূব আকাশ থেকে উঠবা আর সন্ধ্যাবেলা পশ্চিম আকাশ থেকে তুমি ডুবে যাবা। সূর্য আমার সেই আদেশটা পাওয়া মাত্রই একবার খালি সূর্যকে আমি বলে দিয়েছি, যখন সৃষ্টি করছিলাম বলে দিয়ে বললাম, সূর্য তুমি এই কাজটা আমি যতদিন বলবো এখন থেকে শুরু করবা, কিয়ামত পর্যন্ত তুমি করতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই সূর্যটার জন্য কিন্তু জান্নাত জাহান্নাম কিছুই নাই। সূর্যটা মারা গেলে যে জান্নাতে যাইবে জাহান্নামে যাইবে এমন কোনো সিস্টেম নাই। কিন্তু এরপরও সূর্যটা আমার এই আদেশটা কিভাবে পালন করে জানো? একদিন আজ পর্যন্ত সূর্যটা মিস করে না যে সকালবেলা পূব আকাশ থেকে উঠতে, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশ থেকে ডুবতে। আমি সেই একদিন সূর্যটাকে বানাইয়া একটা আদেশ দিয়ে দিছি, এই সূর্য তুমি প্রত্যেক দিন এই আদেশটা পালন করবা। ঠিক একই রকম সূর্যটা সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহর দেওয়া এই আদেশটা একবার বলার কারণেই তিনি পালন করে যাইতেছে এবং সামনেও যাইবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আমি আবার আকাশটাকে বলে দিলাম, রাতটাকে বলে দিলাম, হে রাত তুমি প্রতিদিন মানে সন্ধ্যাবেলা কালো হয়ে যাবা, রাত্রি হয়ে যাবা, পরিষ্কার আর থাকবা না। আমি রাতটাকে সৃষ্টি করার পর আমি একটা আদেশ রাতটাকে দিয়ে দিছি, হে রাত এই আদেশটা তুমি প্রত্যেক দিন পালন করবা। আমি রাতের জন্য জান্নাত জাহান্নাম রাখি নাই, মানুষ তোদের জন্য কিন্তু জান্নাত জাহান্নামের ব্যবস্থা করছি। রাতটা মারা গেলে কিন্তু এমন কোন সিস্টেম নাই যে জান্নাতে যাইবে আর আমার হুকুম না পালন করলে জাহান্নামে যাইবে। অথচ বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করে বলে দিয়েছি, আমার হুকুম যদি পালন করে তাহলে জান্নাতে যাইবা, আর যদি পালন না করে তাহলে জাহান্নামে যাবা। তো আমি যখন এই রাতটাকে সৃষ্টি করে বলে দিলাম, হে রাত তুমি যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে তুমি আঁধার হয়ে যাবা, রাত্রি হয়ে যাবা, অন্ধকার হয়ে যাবা। ঠিক আমার হুকুমটা এই রাত্রে ঠিকই পালন করে। যখনই মাগরিবের আজানটা হয়ে যায় রাতটা আস্তে 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 অন্ধকার হয়ে যায়। আবার আমি হুকুম করে দিলাম সুবে সাদেকের সময় ফজরের আজানের পর রাতটা তুমি আবার পরিষ্কার হয়ে দিন হয়ে যাবা। আমি একদিন খালি ওই রাত্রেকে দিনকে আদেশ দিয়ে বলে দিছি, হে রাত দিন তোমরা এরকম করে আদেশটা তুমি আমার পালন করতে থাকো। ওই রাত ওই দিন আমার একটা আদেশ পাওয়ার কারণেই সেই শুরু থেকে আজ পর্যন্ত এই আদেশটা পালন করে আইতেছে, একদিনও মিস করে নাই যে সারা দিন রাত্রির থেকে গেছে বা সারা দিনটাই দিন থেকে গেছে। কিন্তু না না না, যখনই মাগরিবের আজানটা হয়ে যায় আমার আল্লাহর সেই একদিনের আদেশ এই রাতটা ঠিকই পালন করে, আবার আদার হয়ে যায়। আবার ফজরের আজানটা যখন হয়ে যায় রাতটা থেকে আবার দিন হয়ে যায়, একদিন মিস করে নাই। আল্লাহ বলে, বান্দা আমি চন্দ্রকে বানায় বললাম, চন্দ্র তুমি রাতের বেলা মিষ্টি আলো দিবা, যখন আমি বলবো রাতের বেলা ঠিকই ওই মিষ্টি আলো চন্দ্র দেয়। বান্দাকে বলে, হে বান্দা এই রাত দিন সূর্য চন্দ্র এদের কোনো জান্নাত জাহান্নাম নাই, এরা যদি আমার কথা নাও মানতো এদের কোনো সমস্যা হইতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নামের ব্যবস্থা করছি। আমি এটাও বলে দিয়েছি তুমি যদি আমার কথা মানো তাহলে তুমি জান্নাতে যাবা। বান্দা দেখো এই রাত দিন চন্দ্র সূর্য আমার একটা আদেশ পাওয়া মাত্র আমার কথাগুলো কিভাবে পালন করতে আছে, আমার আদেশটা কিভাবে শেষ পর্যন্ত পালন করে যাবে। বান্দা দেখ
তোদেরকে ওই সূর্যকে, ওই চন্দ্রকে, ওই রাতকে, দিনকে আমি খাবার খাওয়াই না, আমি হাঁটাই না, আমি তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই, আমি শুধু একটা পাওয়ার তাদেরকে দিয়ে দিছি, এই একটা পাওয়ার তোদের উপরে তারা প্রয়োগ করতেছে। আমি তোদের খেদমতের জন্য এই রাত দিন সূর্য চন্দ্র বানাইছি, তাদেরকে আমি রিজিক দেই না। আল্লাহ বলে, হে বান্দা, তোদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, তুই কি জানো আমি আল্লাহ তোদেরকে কত আদর করে বানাইছি, কত মোহাব্বত করে বানাইছি? কেন জানো? বলে, বান্দা, আমার গোলামির জন্য। আমি আল্লাহ রাতকে, ওই দিনকে, সূর্যকে, ওই চন্দ্রকে আমার গোলাম হিসাবে বানাই নাই, এদেরকে বান্দা তোদের গোলাম হিসাবে বানাইছি। পৃথিবীর বুকে যা কিছু দেখো বান্দা, এগুলো সব তোমার গোলাম হিসাবে বানাইছি। আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, ভালো করে শুনিয়া রাখো, তোমাদেরকে আর জিন জাতিকে শুধুমাত্র আমার গোলাম হিসাবে বানাইছি। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই রাত দিনকে যে একটা আদেশ দিলাম তারা পালন করে আসতেই আছে। অথচ বান্দা, তোমাদেরকে এত কিছু নিয়ামত দিলাম, এত হাঁটাচ্ছি, চলাচ্ছি, খাওয়াচ্ছি, ফেরাচ্ছি, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ প্রত্যেক দিন আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি রিজিক না দেই, কে আছে পৃথিবীর বুকে রিজিক দেবে? এমন কারো তো সাধ্য নাই যে পৃথিবীর বুকে এক মুঠো খাবার কারো সামনে দিবে, এক গ্লাস পানি দিবে। আমি আল্লাহ যদি একদিন পানি বন্ধ করে দেই, কার ক্ষমতা আছে যে পানি খাইবে? আল্লাহ বলে, হে বান্দা, এত মোহাব্বত তোদেরকে করলাম, এত নিয়ামত তোদেরকে দিলাম, তবু আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করে একবার বলে দেই নাই যে তোরা আমার এই হুকুমগুলো পালন করতে থাক, না হলে জাহান্নামে যাবি। আমি সূর্যকে, চন্দ্রকে কিন্তু একবার বলে দিছি যে তোমরা আমার এই আদেশটা পালন করতে থাকো। ওরা ঠিক একবার পেয়ে আমার এই আদেশটা পালন করে আসতেছে। কিন্তু বান্দা, তোদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহ একবার বলে দেই নাই। বলে, প্রতিদিন আমি আল্লাহ তোদেরকে 5 বার আমার ঘরের ভিতরে ডাক দেই। বান্দা, 5 বার তোদের কানের ভিতরে আওয়াজটা যায়, কিন্তু এই 5 বার ডাকার পরও, 5 বার তোদেরকে স্মরণ করার পরও আমি আল্লাহ তোদের কাছ থেকে আমার এই হুকুমটা পালন করাটা পাই না। বান্দা, আমার এই হুকুমটা তোরা পালন করো না, আমার আদেশটা তোরা পালন করো না। অথচ আমি ওই রাতকে, দিনকে, সূর্যকে, চন্দ্রকে আমি আল্লাহ সৃষ্টি করে একবার বলে দিলাম, সেই একবার থেকে এত সুন্দর করে তারা পালন করে আসতেছে, একদিনও মিস করে নাই। হে বান্দা, দেখ, তাদেরকে আমি আল্লাহ খাওয়াচ্ছি না, পড়াচ্ছি না, হাঁটাচ্ছি না, শক্তি দেই নাই, কথা বলার শক্তি দেয় নাই। মানুষ তোদেরকে কথা বলার শক্তি দিছি, তাদেরকে রিজিক দেই না, মানুষ তোদেরকে রিজিক দিছি। তাদেরকে এত সুন্দর চেহারা দেই নাই, মানুষ তোদেরকে দিয়েছি। হে বান্দা, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব তাদের জন্য বানাই নাই, হে বান্দা তোদের জন্য বানাইছি। হে বান্দা, তাদের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, তোদের জন্য বানাইছি। এরপরও তারা কেন পালনটা করে যাইতেছে আমার আদেশটা?